বাংলা একটা প্রবাদ আছে, সস্তার তিন অবস্থা। তো এই কথাটা আমি মনে করতাম শুধুমাত্র বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু এখন দেখতেছি এটা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লিকেবল। কনটেক্সট একটু আপনাকে দেই। 2 দিন আগে আমার একটা কার অ্যাক্সিডেন্ট হয়, তখন আমি বুঝলাম যে এই সপ্তাহটা আমি একটু রেস্ট নেব, ভিডিও একটু কম দেবো, কিন্তু সাডেনলি কিছু জিনিস আমার চোখে পড়লো, যার কারণে আমার কাছে মনে হলো যে আপনাকে অ্যাওয়্যার করা উচিত। সস্তা তিন অবস্থার কনটেক্সটটা হচ্ছে, আপনি হয়তো জানেন এপ্রিলের 1 তারিখ থেকে সকল প্রকার এজেন্টদের অনশোর কমিশন বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু কমিশন বন্ধ হয়ে যাচ্ছে, সো এই ফেব্রুয়ারি মার্চে এজেন্টরা কিছু কিছু এজেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এমন সব লোয়ার ক্লাস ট্রেড কোর্সে ভর্তি করাচ্ছে জাস্ট বিকজ অফ কমিশন, যেটা স্টুডেন্টের ফিউচারটা বরবাদ হওয়ার অনেক বড় রিস্ক আছে। কিরকম রিস্ক? হয়তো এজেন্ট এমন একটা কলেজে স্টুডেন্টকে ভর্তি করাচ্ছে যে কলেজে এজেন্টের কমিশন মোর দেন 50%। তার মানে চিন্তা করেন, একটা স্টুডেন্ট যে টিউশন ফিসটা পে করছে তার অর্ধেকের বেশি এজেন্টের কমিশন। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে হয়তো আপনাকে এমন একটা কলেজে ট্রেড কোর্সে ভর্তি করাচ্ছে, যেই ট্রেড কোর্সে অর্থাৎ যে কলেজে ট্রেড কোর্স শেষ করার পর আপনি প্রফেশনাল স্কিল অ্যাসেসমেন্ট পাবেনই না। আমি যখন ফার্স্ট অস্ট্রেলিয়াতে আসছিলাম, অনেকে আমার কাছে এইচ কেয়ার রিলেটেড হেল্প চাইছে, বিকজ আমি এইচ কেয়ার নিয়ে অনেক ভিডিওস বানিয়েছি। তো আমি তখন ওইসব স্টুডেন্টসদেরকে বলছিলাম যে যেহেতু আপনারা এইচ কেয়ার সেক্টরে ঢুকতে চান, ঠিক আছে আপনারা প্রপার লেখাপড়া করেন। যদি প্রপার লেখাপড়া করতে না চান, তাহলে সেখানে শর্টকাটে আপনি ডিরেক্ট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে কোয়ালিফিকেশন নিতে পারেন, এবং সেই কোয়ালিফিকেশন দিয়ে আপনি এইচ কেয়ার সেক্টরে কাজ করতে পারেন। মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্ট না বেশি টাকা পয়সা খরচ করতে চায় না, সো ডিরেক্ট জবে ঢোকার জন্য যত শর্টকাটে পসিবল সেইটাই তারা বেছে নেয়। সো স্টুডেন্টস যেটা চায় মোস্টলি যে কম টাকা পয়সা খরচ করে যতটুকু রেজাল্ট পাওয়া যায়, এটা শুধু স্টুডেন্ট না, এটা আমি হলে আমিও চাইতাম। পরে দেখা গেল ওই কোয়ালিফিকেশন দিয়ে ফার্স্ট 2 ইয়ার্স হয়তো জব করা গেছে, কিন্তু একটা সময় সেই সার্টিফিকেট এবং কলেজটা ক্যান্সেল হয়ে গেছে। সো এটা একটা লার্নিং ছিল সবার জন্যই। সো এই জন্যই আমি অলওয়েজ রেকমেন্ড করে আপনি ভালো মতো চেক করে এমন একটা লেখাপড়া করেন, এমন কলেজ থেকে ট্রেড কোর্স করেন যে কলেজের রেজিস্ট্রেশন প্রপার আছে, যে কলেজে স্কিল অ্যাসেসমেন্ট রেগুলার হচ্ছে, বা স্কিল অ্যাসেসমেন্টের জন্য কলেজের কাছে রেগুলার ইমেল আসে। এইসব জিনিসগুলো আপনি চেক করেন। কিছুদিন আগে আমি ফিলিপিন স্টুডেন্টদের একটা ওরিয়েন্টেশন করছিলাম, যেহেতু আমি নিজে একটা এডুকেশন প্রোভাইডার গ্রুপের সাথে কাজ করি। আমাদের কলেজগুলোতে অনেক ধরনের ট্রেড কোর্স অ্যাভেলেবেল আছে, এবং সবগুলো ট্রেড কোর্সে স্কিল অ্যাসেসমেন্ট আসে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্লাস পয়েন্ট। অনেক বাংলাদেশি স্টুডেন্ট এসে সরাসরি আমাদের কলেজের ক্যাম্পাসে এসে ভর্তি হয়। সো যখন ডিরেক্ট সরাসরি কলেজের ক্যাম্পাসে এসে ভর্তি হয়, তখন আমি এমপ্লয়ার রেফারেন্স প্লাস স্টুডেন্ট স্কলারশিপ দিয়ে, যখন স্টুডেন্ট সরাসরি আমাদের ক্যাম্পাসে এসে ভর্তি হয়, তখন না আমাদের আর এজেন্টদেরকে কমিশন দেওয়া লাগে না। সেই কমিশনের বদলে আমরা তখন স্টুডেন্টদেরকে অনেক বেশি স্টুডেন্ট স্কলারশিপ দিতে পারে, যেটা স্টুডেন্টের জন্য অনেক হেল্পফুল হয়। তাই আমি যে জিনিসটা নিয়ে অ্যাওয়্যার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি সস্তায় কোনো কলেজে এজেন্টের থ্রু দিয়ে ভর্তি না হয়ে, এর চেয়ে আপনি যেই কোনো কলেজে গিয়ে সরাসরি ক্যাম্পাসে গিয়ে ভর্তি হলে আপনি হয়তো অনেক বড় একটা স্কলারশিপও পাবেন, যেহেতু সেই কলেজকে এজেন্টের কমিশনও দিতে হচ্ছে না, প্লাস আপনি নিজেরা ওই কলেজের ক্যাম্পাস দেখে অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে না কলেজটা রিলায়েবল। তো এই জিনিসটা অ্যাওয়্যার করার জন্য এই ভিডিওটা।